নমস্কার। আজকে বানাবো দুর্গাপুজোর স্পেশাল চাউমিন, যেটা আমরা ঘরেই বানিয়ে খেয়েছি। দেখছো কতটা ঝরঝরে হয়েছে বন্ধুরা। তো তোমরাও চাইলে এরকম চাউমিন ঘরে অবশ্যই বানাতে পারো, দোকানের থেকে অনেকটা ভালো। এর মধ্যে ডিম, চাউমিন, সঙ্গে দিয়েছি চিংড়ি, বাদাম, দেখতেই পাচ্ছ পুরো ভরপুর। এরকম যদি তোমরা ঘরে করতে চাও তো দোকানের থেকে অনেক ভালো হয়েছে। তো পুজোর মধ্যে এরকম ঘরে একবার তো অবশ্যই বানিয়ে খাওয়া যেতেই পারে। তুমি খেয়ে দেখাচ্ছি কতটা ঝুরঝুরে হয়েছে, আর খেতেও খুব ভালো হয়েছে। সকাল সকাল আমি দোকান থেকে সব নিয়ে এসেছিলাম। 1 কিলো মতো চাউমিন আমি করেছি, তার সঙ্গে 3টে ডিম দিয়েছি, 10 টাকার কাঁচা বাদাম নিয়ে এসে আমি ভেজে নিয়েছি। তো এইভাবে আমি বানিয়েছি। তো আমার পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, তো সবার ভালো লাগবে। এই যে আমি 2টো প্যাকেট চাউমিন, পুরোটাই 2টো প্যাকেট চাউমিনই আমি সিদ্ধ করে নেবো। যেহেতু গামলিটা ছোটো, তাই জন্য আমি 2বার করে সিদ্ধ করে নেবো চাউমিনগুলো। আর চাউমিনগুলো সিদ্ধ করার সময় দেখতে হবে যে যাতে ওটা গলে না যায়, মানে হালকা ওটা নরম হয়ে যাবে, আর তখনই ওটাকে নামিয়ে নিতে হবে। আমি ঝুড়িও একটা রেখে দিয়েছি। তো সবাইকে জানাই পুজোর শারদীয় শুভেচ্ছা। পুজোয় আমরা বাইরে থেকে না, আমরা ঘরেই বানিয়ে চাউমিন করছি আজকে খাওয়ার জন্যে। তো সকাল সকালই আমি বাজারটা করে নিয়ে চলে এসেছিলাম, রেখে দিয়েছি যে সন্ধেবেলা একদম মানে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আর এটা করব। তো একবার তো আমার চাউমিন সিদ্ধ হয়ে গেছে, এবার এই প্যাকেটটাও আমি সিদ্ধ করে নেব। দুবারে করছি এই জন্যে যে যদি একসঙ্গে সব দিই কোনোটা নিচেরটা গলে গেল, উপরেরটা শক্ত থাকলো, তাই জন্য দুবারে রিস্ক নিচ্ছি না, দুবারেই করছি সিদ্ধ। তোমরাও চাইলে দুবারও সিদ্ধ করতে পারো। যদি মানে 2 প্যাকেট করো, অনেকটা কোয়ান্টিটিতে করো, তাহলে অবশ্যই ওটা দুবার সিদ্ধ করে নেবে। এদিকে আমার সোনামা চলে এসেছে ভিডিওর মধ্যে। ওরা তো চাউমিন খেতে খুবই ভালোবাসে, ওরা প্রচণ্ড ভালো খেয়েছে চাউমিন। তো তোমরাও এরকম ঘরে বানাতে পারো, বাচ্চারা খুব ভালো খাবে। আর একবারের বেশি দুবারও যদি খেয়ে নেয় তাদের পেট খারাপও হবে না, কিচ্ছুও হবে না, কারণ দোকানের চাউমিন এখন বাসিটাও মিশিয়ে দিয়ে দেয়। আগেরবারে আমরা যে পুজোর সময় কিনে খেয়েছি, তো ওরা প্যাক করে নিয়ে চলে এসেছি, কারণ বাচ্চা কাচ্চা ওরা তো ভিড়ভাট্টার মধ্যে কী করে খাবে, খেতে পারবে না। তো সেই জন্য আমরা নিয়ে চলে এসেছিলাম, তো তার সঙ্গে বাসিটাও মিশিয়ে দিয়েছিল। আমি পেঁয়াজ, আলু এগুলো কেটে নেবো, কাঁচা লঙ্কাটা একটু পরে, মানে আমি আনিনি বলে তাই বসে পড়েছি। আবার কাঁচা লঙ্কাটা নিয়ে কটা কাঁচা লঙ্কাও আমি চালা করে নেবো। এটা আমি ডিমটা যে ভুজো করবো তার মধ্যেও আমি একটু পেঁয়াজ দিয়ে দেবো। আর এটা আমি স্যালাডের জন্য শসাগুলো কেটে নিচ্ছি। আমি দুপুরে না ঘুমিয়ে বন্ধুরা এগুলো করি। কি বলবো, আমার ভিডিওগুলো সেমনি কেউ দেখে না, তো মনে খুব দুঃখই পাই। কি বলবো আর। আমি খুব মন দিয়ে ভালোবেসে ভিডিওগুলো করি, কিন্তু হোক, হয়তো একদিন না একদিন কিছু না কিছু নিশ্চয়ই হবে। তেলটা গরম হয়ে গেছে, আমি একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। এবার শুকনো লঙ্কাটা একটুখানি হালকা লাল হয়েছে, তাহলে হালকা মানে সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম তেলের মধ্যে। শুকনো লঙ্কাটা একটু গরম হলো না, আর পেঁয়াজ দিয়ে দেবো, তাহলে সেই গন্ধটা আসবে না। তাই জন্য হালকা লাল হলে তারপরে আমি পেঁয়াজটা দিয়েছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে হালকা নেড়ে চেড়েই আমি আলুটাও দিয়ে নেব। দিয়ে নুন হলুদ, হালকা নুন হলুদ দিয়ে আর আমি আলুটা ভেজে নেব। এই যে নুনের কৌটোটা আমার কাছে আছে, সেটা আমার বোন রং করে এরকম সুন্দর করে একটা ডিজাইন করে দিয়েছে। আমার বড় ভালো লাগে এরকম কৌটোগুলো, দেখতেও খুব ভাল লাগে, একটু নতুন নতুন লাগবে। ও সে অনেকদিন আগেই বানিয়ে দিয়েছে। আমি ভিডিওতে তো এই নুনের কৌটো, এবং ঘরেও আমরা এই নুনের কৌটোই ব্যবহার করি। তো এগুলো বানাতে খুবই ভালোবাসে, তাই বানায়। পুজোয় তো এখনও আমাদের ঠাকুর দেখতে যাওয়া হয়নি, হয়তো একদিন বেরোবো।
কারণ ছোটো বাচ্চা বেশি দিন, দুদিন তো বেরোবোই না, একদিনই বেরোবো। চিংড়িটা আমি হলুদ আর নুন দিয়ে ভেজে নেব। আমি ডিমটা, ওই যে পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম, তো সেটার মধ্যে আমি 3টে ডিম দেব। ডিম দিয়ে নুন দিয়ে ফাটিয়ে এটা ঝুড়ো করে নেব। এই যে ভিডিওগুলো করি, ভিডিওগুলো তো বোন করতে হেল্প করে। এখন যেহেতু আমি এডিট করতে পারি, তাই জন্য আমি নিজেই এডিট করি, মানে দুপুরবেলা না ঘুমিয়ে এইগুলো করি। এবার হয়তো একদিন সফল হব। ডিমটাও আমি ঝুড়ো করে নেব, কারণ দুদিনে আমি আমার জীবনে যাই পেয়েছি না কেন, সব অনেক ধৈর্য ধরে হয়তো পেয়েছি। হয়তো এটাও যদি কিছু হয়, সেটাও হয়তো অনেক ধৈর্য ধরতে হবে, তারপরে হয়তো হবে। তো যাই হোক, ডিমটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবারে যে আমি কাঁচা বাদাম এনেছিলাম, এটা 10 টাকার, 100 গ্রামের থেকে একটু কম ছিল। তো ওটাও আমার ভাজা হয়ে গেছে লাল করে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এদিকে আমার আলুটাও, মানে আমি বড় গ্যাসে বসিয়ে দিয়েছি, ওই গ্যাসটা আমাদের একটু আস্তে জ্বলে, তো তাই জন্য আমি ওই গ্যাসে দিয়ে দিয়েছি। ওদিকে আমি বলি দুদিকে বসিয়ে দেবো, তো তাড়াতাড়ি হয়ে যাবে। তোমরাও চাইলে এরকম দুদিকে বসিয়ে দেবে, তো মানে ঝটপট হয়েও গেছে, আমার খুবই ঝটপট হয়ে গেছে। তো এদিকে আমার চিংড়ি যে ঝাঁজটার জন্যে বাচ্চারা কাশছে, এদিকে আমার বোন মাথা নাড়াচ্ছে, দেখতেই পাচ্ছ কতটা ঝাঁজ হয়ে গেছে। তো এদিকে আমার চিংড়িটাও ভাজা হয়ে গেছে, আমি গ্যাসটা লিভিয়ে দিয়েছি। এবার আমি সব কিছুই অল্প অল্প করে দিয়েছি বন্ধুরা, কিন্তু হ্যাঁ, খেতে খুবই ভালো হয়েছে। তো পরের দিনেও আমার বাবার জন্য রেখে দিয়েছিলাম, পরের দিনেও আমার বাবা এসে খেয়েছে, বোনের বর এসে খেয়েছে। তো তেলটা গরম হয়ে গেছে, সেই তেলে আমি চাউমিনটা দিয়ে নেব। অল্প অল্প করে চাউমিন দিয়ে একটু নেড়ে নেব, কারণ বেশি যদি চাউমিনটা একসঙ্গে দিয়ে দিই, তাহলে আমার নাড়তে অসুবিধা হবে। অল্প অল্প করে দেবো, দিয়ে একটু নেড়ে নেব। দিয়ে আমি যেভাবে করছি সেভাবে করবে বন্ধুরা, তো নিশ্চয়ই তোমাদের খুবই ভালো লাগবে এটা চাউমিনটা বানাতে। এবং মানে আমি যেভাবে করেছি সেভাবে যদি করো, তাহলে নিশ্চয়ই মানে দোকানের চাউমিন তোমাদের খেতে একটু ইচ্ছা হবে না, এই চাউমিনটাই খেতে ইচ্ছা হবে। আমি অল্প আলু, অল্প বাদাম, অল্প ডিম, অল্প চিংড়ি মাছ, তো এগুলো সব কিছু দিয়ে করেছি, তো খেতে খুবই ভালো হয়েছে। হ্যাঁ, আমি তেলটা একটু কম দিয়েছি, আর অনেক দোকানে যে সোয়া সস দেয় একদমই ভালো না, সেটাই আমি দিয়ে নিয়েছি। চাউমিনের মধ্যে আমি অনেকটা দিইনি, কারণ আলুটা যে আমি ভেজেছি, মানে আলুটা যে আমি একটু যতটুকু নুন লাগে আলু ভাজতে, সেইটুকু আমি দিয়েছি, অনেক দিয়ে দেবো। এটা আমি এরকম ভাবে আমি যতটুকু দরকার অতটুকু দিতেই আমার ভালো লাগে, তাহলে জিনিসটা খুবই ভালো হয়। কারণ আমি যে কিছুই বানাই না কেন, আর যা কিছুই বানাই না কেন, সব কিছুই আমি খুব মন দিয়ে বানাই। যে আমি একটা তরকারি বানাবো, সেই একটা তরকারি দিয়েই যেন সে যেই খাক না কেন, সে অন্তত ভালো করে যাতে খেতে পারে। এটা আমার চিলি সস এনে দিয়েছিল আমার বাবা, তো ওটাও আমি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে চাউমিন মশলা। এই এতগুলো চাউমিন মশলা, কিন্তু আমি চাউমিন মশলা দিয়েছি 1 কিলোতে। তোমরা চাইলে 2টো চাউমিন মশলা তো অবশ্যই দিতেই পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি যা কিছুই দিই না, মানে আমি অল্প দিয়ে একটা সুস্বাদু জিনিস কী করে তৈরি করতে হয় সেটাই দেখানোর আমি চেষ্টা করছি। এবার আমি দিয়ে দেবো চিংড়ি, বাদাম, আমার ভেজে রাখা ডিম। আমি খুব চটজলদি কিন্তু বানিয়ে নিয়েছি বন্ধুরা, তোমরাও চাইলে কিন্তু ঘরে বানাতে পারো আর খেতে পারো এই পুজোর মধ্যে। যে অবশ্যই বাইরের কেনা, মানে এতই বাইরের জিনিসের এত দাম হয়ে গেছে, যে আমি এটা 1 কেজি বানিয়েছি। অন্তত আমরা বাড়িতে যে কজন আছি, 7-8 জন আছি, তো 7-8 জন